আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে সেই সিলেট ফেঞ্চুগঞ্জের ঘোরাঘুরির ভিডিওগুলো সবগুলো এখনও শেষ হয়নি। এখনও আমার হচ্ছে কিছু ভিডিও দেয়া বাকি রয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা যা চলে আসার আগের দিন যে ঘোরাঘুরি করেছিলাম সেটার লাস্ট পর্ব এটা। তো আমরা হচ্ছে যে নির্দিষ্ট একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, বাংলাদেশের অনেক বিখ্যাত একটা সার কারখানা। আমরা যখন ছোটোবেলায় জেনারেল নলেজে পড়তাম তখন কিন্তু আমরা এই ফেঞ্চুগঞ্জ সার কারখানার কথাটা পড়তাম। যখন আমি এখানে যাই তখন সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ছিল যে এটা তো ছোটোবেলায় পড়তাম। তো যাই হোক, আমি আমার কাজিনের বাইকে এবং ওর মেয়ে এবং আমরা চলে চলে যাচ্ছিলাম, এবং পিছনের রিক্সায় হচ্ছে আম্মু, নওশিন অ্যান্ড আমার নানু। অ্যান্ড হচ্ছে আমরা তো মানে একটু শীতকাল ছিল দেখেই বুঝতে পারছেন আমাদের গেট আপ দেখে। সো এত এত বেশি মজা লাগছিল, ঠান্ডা বাতাস, তার মধ্যে দুই ধারে হচ্ছে চা বাগান। সিলেটের আনাচে কানাচে চা বাগান, এটা আমরা অনেকেই জানি, বাট যখন আপনি নিজের চোখে দেখবেন, ফিল করবেন, তখন ব্যাপারটাই অন্যরকম। তো এত সুন্দর মানে গ্রিন গ্রিন চা বাগান, মানে ওই যে দেখেন দেখা যাচ্ছে পিছনে এত সুন্দর। যখন ছোটোবেলায় চায়ের অ্যাড দেখতাম, মির্জাপুর টি ব্যাগ, মির্জাপুর চা প্যাকেট, তখন আমার অনেক ইচ্ছা করতো, তখন টিভির এই অ্যাডগুলোতে চা বাগানগুলো দেখাতো, আমার এত ইচ্ছা করতো যাইতে সিরিয়াসলি। তারপর তো বড় হয়ে যাওয়ার পর গেলাম, বাট অনেকবার এরপরে গিয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে মানে আমার একটা ফেভারিট প্লেস হচ্ছে সিলেট, আমার অনেক ভালো লাগে। সিলেটের বেশ অনেক জায়গায় গিয়েছি, রাতারগুল, সাদা পাথর, তারপর হচ্ছে জাফলং, দেন মাজারও ভিজিট করেছি একাধিকবার। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আমি একাধিকবার গিয়েছি। তারপর আরও অনেক প্লেস এখন এত কিছু আমার মনে নাই। শ্রীমঙ্গলেও গিয়েছি। শ্রীমঙ্গলে রাত 2:30 থেকে 4টা 5টা পর্যন্ত আমরা অনেক জায়গায় ঘুরেছি রাতে, কারণ ট্রেনে আমাদের রাতে নামিয়ে দিয়েছিল। সো আমি সিলেটের অনেক প্লেসে ঘুরেছি, অ্যান্ড অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমাদের আছে। অ্যান্ড ফ্যামিলি ট্যুর কিন্তু একরকম, আবার হচ্ছে ফ্রেন্ডস ট্যুর কিন্তু আরেক রকম। সো ফ্যামিলির সাথে আপনি যে মজাটা পাবেন সেটা আপনি ফ্রেন্ডসদের সাথে পাবেন না, ফ্রেন্ডসদের সাথে আপনি যে মজাটা পাবেন সেটা কিন্তু আপনার ফ্যামিলির সাথে পাবেন না, এরকম আর কি। সেটা যে কোনো ট্যুরের ক্ষেত্রেই হোক না কেন। তো এই ঠান্ডা ঠান্ডা বাতাসে একটা সময় আমরা বাইক থেকে নেমে আমরা 3জন একটা রিক্সা নিই। রিক্সা নিয়ে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাই, আর আমার আম্মু নানু হচ্ছে আরেকটা গাড়িতে করে পিছন দিয়ে আসছিল। তো সেদিন হচ্ছে যেহেতু আমরা চলে আসবো তার পরের দিনে, সো আমার কাজিন হচ্ছে মানে আমার আম্মুর হচ্ছে কাজিনরা ওখানে থাকেন বেশ অনেকগুলা। তারপর হচ্ছে তার খালাতো বোনের ছেলে আছে ওখানে। সো মানে ঘুরে ঘুরে বেড়াতে গেলেও কিন্তু 2-3 দিন, একদিন চলে যায়। এভাবে করে 2 দিন করে থাকলেও 4জন রিলেটিভসের বাসায় গেলে কিন্তু 8জন হয়ে যায়। আমি যদি ভুল না হয় এটা কুশিয়ারা নদী। তো এই নদীর পাড়ে হচ্ছে মেন রাস্তা, যেখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, নামটা তো ভুলে গেলাম, গ্রিন ভিলেজ বা এরকম টাইপের কিছু একটা। এই যে দেখতেই পাচ্ছেন, অ্যান্ড খাবার কিন্তু বেশ মজা ছিল, আমি ঢোকার আগেই খাবারের রিভিউ দিয়ে দিলাম। তো আমার এখন হচ্ছে আমি মিস করতেছি যে আমার আবার যেতে ইচ্ছা করতেছে, বিশেষ করে নদীর সাইডে বসে থাকতে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর মজার কথা সেটা সবচেয়ে হচ্ছে আমার বাসার সামনে 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আমার নদী, তুরাগ নদী আমার বাসা কিনারেই একদম। আমি কিন্তু এখানে মানে 10 মাসেও একবার যাই না, 1 বছরেও একবার যাই না। অথচ আসলে কি, যেখানে আমাদের যাওয়া হয় না সেখানেই আমাদের বেশি ভালো লাগে। যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন কিন্তু আমার হচ্ছে এরিয়ার মধ্যেই পড়ে, বা আমার বাসা থেকে খুব বেশি যেতে সময় লাগে না, কিন্তু এখানে কিন্তু আমি জীবনও পা দিই না আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা অনেকই সুন্দর ছিল, আমাদের ঢাকার মতোই। অ্যান্ড যেখানে যে দোলনা ছিল, তারপর চারো রাইড ছিল। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, তারপর হচ্ছে লাইটিং ভালো ছিল। সব কিছু মিলে অনেক অনেক বেশি এনজয় করি। এই যে আমার নানু, আম্মু, আর আরেকটার মধ্যে হচ্ছে আমার কাজিনের মেয়ে আর নওশিন। আর আমি হচ্ছে ক্যামেরাম্যানের সাথে সদা সর্বদা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে থাকি, ছবি তুলতে থাকি, এই আর কি। কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ কিন্তু থাকে না, নিজেরটা নিজে যতটুকু পারি করি।
আর এই যে আমার বোন কিন্তু ভয়েস ওভার দিয়ে সময় হাসতেছে, কারণ ওকে যখন আমি বললাম একটা ভিডিও করে দেও কিন্তু করে দিতে চাই না, হ্যাঁ ঘ্যান ঘ্যান প্যান প্যান ক্যান ক্যান করে। তো যাই হোক, আমি জানি কেন অনেক মিস করতেছি ভয়েস ওভার দেওয়ার সময় যে ইস আবার যদি একটু ঘুরতে যেতে পারতাম। আসলে আমি একটা ঘূর্ণি পাগল মেয়ে, আমার ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগে। এটা যারা আমার ক্লোজ তারা সবাই অনেক জানে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, রাত বলতে জাস্ট মাগরিবের আজান দিয়েছে। তো এখানে হচ্ছে হার্ট শেপের মতো একটা এরকম বসার জায়গা আছে, সো আমি দুই মুরব্বিকে বসাই দিলাম, মানে একটা আমার আম্মু একটা নানুকে। আসলে এগুলোই একসময় আমাদের মেমোরিজ হয়ে থাকবে, সো এগুলো আমি মিস করতে চাই না। তারপর আমাদের খাবার দাবার চলে আসলো, এটা একটা বার্গার ছিল। বার্গারের বানটা কিন্তু খুবই ইউনিক, খুবই সফট ছিল, ভিতরে ক্রিমি চিকেন ছিল, খুবই মজা ছিল, মেয়োনিজ ছিল, সস ছিল, আর চিজ ছিল, খুব মজা ছিল। আর এখানে আমরা এই ফুচকাটা নিই, ফার্স্টে ফুচকাটা আমরা দুটো ফুচকা নিই, একটা নর্মাল ফুচকা, একটা দই ফুচকা, দুইটা ফুচকাই অসাধারণ ছিল। তো আমার কাজিন হচ্ছে আমাদেরকে ট্রিটটা দেন, ও বলেছিল যে আরও খাওয়াই, বাট আমরা বললাম যে না এত খাবো না। তারপর হচ্ছে আরেকটা চাউমিন অর্ডার করা হয়, এই তো। কিন্তু ও বলছিল যে সবাইকে ডাবল ডাবল অর্ডার করে খাওয়ায়, কিন্তু আমাদের আসলে পেটে এত জায়গা ছিল না। আর হচ্ছে সত্যি কথা বলতে কেউ ট্রিট দিলে আমাদের আনইজি লাগে যে সে এত খাওয়াবে, তার দরকার নেই এরকম। আর আমার নানু দেখেন কীভাবে হাত চেটে পুটে খাচ্ছে, একদম তার খুব মজা লেগেছে। আসলে আমার আম্মু নানুকে আমি কখনোই দেখি নাই বাহিরে মানে খুব এনজয় করে খেতে, বাট হচ্ছে এখন আমি বাহিরে তাদের খাওয়াইতে খাওয়াইতে এখন তার অনেকটাই বুঝে গেছে যে না বাহিরের খাবারও ভালো লাগে, মানে কি একটা হচ্ছে বাহিরে খাবার আর একটা হচ্ছে ফাস্ট ফুড আইটেম। তো আলহামদুলিল্লাহ আমার আম্মু এখন অনেকটাই খায়, একটুও ধরতো না, আমার নানুও সেম। তো যাক, আল্লাহ পাক তাদের ভালো যেন রাখেন, সুস্থ রাখেন এই কামনা করি, এবং সবাই দোয়া করবেন তাদের জন্য। সব মিলে কিন্তু আপনারা দেখতেই পেরেছেন আমরা কিন্তু অনেক অনেক এনজয় করেছি। এর আগের পর্বগুলো যারা দেখে থাকবেন তারা কিন্তু জানেন যে আমরা আসলে অনেক কতটা মজা করেছিলাম সেই দিন, এবং পুরা 8 দিন আমরা অনেক মজা করি। এবং রাতে এসে তো খাবারের আয়োজন চলছিল, ভর্তা, মাছ ভাজা, মাংস, আরও অনেক আইটেম। তো এই তো, কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।